হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে দেশি চিকেন রেসিপি শেয়ার করব। আজ আমার একজন দিদি মানে আমার বড় যা এই রান্নাটা করছে। দিদির হাতের রান্না কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন দেখাই দিদি কিভাবে রান্নাটা করছে। এখানে প্রায় 1.5 কিলো চিকেন আছে। এটা আগে থেকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরে রাখা হয়েছে। এখানে মাংসটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেশনের জন্য মাংসের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরে বাটা, স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ, বেশ কিছুটা সরষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। মেখে আপনারা চাইলে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, জন্য আমরা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিই। এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং আদা রসুন জিরের যে পেস্টটা ছিল সেটা অর্ধেকের বেশিটা মাংসে ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছে। আর কিছুটা পরিমাণ আলাদা করে রাখা ছিল, যেটা এখানে দিয়ে দিল। 1-2 মিনিট বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিতে হবে। আমরা এখানে কোনো প্রকারের লঙ্কা ব্যবহার করিনি, কারণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হবে, তাই লঙ্কাটা একটু পরে দিতে হবে। দিদি সব খাবারই কাঁচা লঙ্কা ব্যবহার করে, শুকনো লঙ্কা একদমই দেয় না। 5 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে যখন মাংস থেকে এভাবে জল ছেড়ে দেবে, তখন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা একদম ফিনিশ করা হয়নি, এটা একটু গোটা গোটা রয়েছে। এভাবে দিলে কাঁচা লঙ্কার যে তেতো ভাবটা সেটা থাকে না। তো দেখুন, কাঁচা লঙ্কার সঙ্গে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন 10 মিনিট পরে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখান থেকে অনেকটা জল কমে এসেছে। তো এখানে আমরা কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। রসুনটা আপনারা মাংসের সঙ্গে ম্যারিনেশনের সময় দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা না দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন এখানে 6-7টা গোটা রসুন আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এতে করে মাংসের কালারটা অনেক ভালো আসবে। আর আমাদের বাড়িতে সবাই মাংসের মধ্যে এভাবে গোটা রসুন খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো দেখুন, প্রায় আধা ঘন্টা সময় নিয়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। যেহেতু দেশি মুরগি একটু টাইট হয়, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ঝোলের সঙ্গে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় আধা ঘন্টা রান্না করে নিতে হবে। দেখুন 25 থেকে 30 মিনিট পরে সেটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে নামানোর আগে কিছু গোটা গরম মশলা দিদি শিলে বেটে নিচ্ছে। এবার এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের দেশি চিকেন রেসিপি। আমরা কিন্তু দিদির হাতে রান্না খেতে খুবই পছন্দ করি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।